আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নেক্সট জেন ইনস্টিটিউটের এই বিশেষ আয়োজনে। আজকে আমরা আমাদের নিউলি লঞ্চড কোর্স দ্য ইংলিশ এবিসি কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো শুরুতেই আমরা আমাদের একটু ব্রিফ ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। আমি আবু সাইদ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছি। দীর্ঘ 7 বছর ধরে বাংলাদেশের প্রথম সারির কয়েকটা এডটেক প্ল্যাটফর্ম, এছাড়া আমি গত জুন মাস থেকে বাংলাদেশের একটা প্রথম সারির প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে জয়েন করেছি এবং আমি আছি নেক্সট জেনের সাথে। আমরা ইংরেজি নিয়ে কাজ করছি। আমার সাথে আছে আসসালামু আলাইকুম, আমি আখিমা আখি, অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট থেকে। আমিও গত 8-9 বছর ধরে শিক্ষকতার পেশায় আছি। বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম, তাছাড়া অফলাইন প্রাইমারি টু টার্সিয়ারি লেভেলে টিচিং করিয়েছি। তাছাড়া আমি জানুয়ারি থেকে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে জয়েন করার কথা রয়েছে। এছাড়া আমাদের আজকের এই কোর্সে আপনারা পেতে যাচ্ছেন এই দ্য ইংলিশ এবিসি কোর্সে যা যা আমরা পড়তে যাচ্ছি তার একটা ওভারঅল, একটা স্মার্ট একটা ওভারভিউ। সো ওভার টু ইউ। ইয়েস, এবং আমাদের সাথে আরও আছে আমি মারিয়া ইসলাম, পড়াশোনা কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। শিক্ষকতা পেশায় আছি বিগত 5 বছর ধরে। হ্যাঁ, এবং আমাদের এই আগামী 3.5 মাসের যে কোর্সে আমাদের এই 3টা মুখ বাদ দিয়েও আপনারা আরও অনেক কয়েকজন ইনস্ট্রাক্টরকে পাবেন যারা বিভিন্ন বিষয়ে স্পেশালাইজড। কিন্তু আমাদের এখানে মেইনলি আপনারা ইনস্ট্রাক্টর হিসাবে আমাকে এবং আখিয়াপুকে দেখতে পাবেন। মাঝে মাঝে আপনারা ঐশিয়াপুরও কিন্তু কিছু কিছু ক্লাস পাবেন। তো এখন আমরা যদি চলে আসি আমাদের এই কোর্সের পুরো ওভারভিউটা নিয়ে। সো মারিয়াপু, ওভার টু ইউ। চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, এই কোর্সটি কাদের জন্য মূলত? আচ্ছা, এই কোর্সটা আমরা এমনভাবে ডিজাইন করেছি, আমরা কিন্তু এই কোর্সটা প্রাইমারিলি 3টা গ্রুপ। নাম্বার 1 হচ্ছে স্টুডেন্টস, অ্যাজ ইউ নো আমরা একদম কিন্ডারগার্টেন থেকে শুরু করে যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছে, যারা ভবিষ্যতে অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে। এর পাশাপাশি যদি কেউ মনে করে যে না আমি চাকরি পরীক্ষার্থী কিন্তু আমার বেসিক ইংলিশের সমস্যা, আমরা কিন্তু তাদেরকে এখানে টার্গেট করছি। এর পাশাপাশি যদি আমরা দেখি ওয়ার্কিং প্রফেশনালস, এখানে আমরা 2টা ক্যাটাগরি রেখেছি, কিন্তু আমাদের মূল ফোকাসটা হচ্ছে এইখানে রেমিটেন্স ওয়ারিয়ার, অর্থাৎ রেমিটেন্স যোদ্ধা। আপনি মনে হয় জেনে থাকবেন আমাদের বাংলাদেশের কিন্তু জিডিপিতে যদি একটা বড় অবদানের কথা বলি, আমাদের রেডিমেড গার্মেন্টের পরেই কিন্তু রেমিটেন্স যোদ্ধাদের অবদান। কিন্তু আমার আসলে খুব বেশি এই জায়গাতে একটু আফসোস হয় যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা সাউথ এশিয়ার অন্যান্য যে দেশগুলো আছে, বিশেষ করে ভারত, পাকিস্তান, তাদের থেকে একটু নেগলেক্টেড হয়। এর একটা কারণ কি বলেন তো? বলা হয় সবসময় যে তাদের কমিউনিকেশন স্কিলটা একটু উইক। তো ঠিক এই একটা কারণেই আমরা ফোকাসটা করছি যে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, যারা বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকাতে যেখানে থাকেন না কেন, আপনার যদি মনে হয় আপনার ইংলিশে কনফিডেন্স নেই, আমরা এই কনফিডেন্সটাকে আনলক করার কাজটা এখানে করব। এর পাশাপাশি ফ্রিল্যান্সার, অর্থাৎ দেশে বসে যারা বৈদেশিক মুদ্রা অর্জন করছে কিভাবে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজ করে, কিন্তু তারা কাজটা পাচ্ছে না ঠিক মতো। কেন? কারণ তারা বিদেশি ক্লায়েন্টকে ভালো মতো ডিল করতে পারছে না, তাদের ভাষাটা ওই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা থাকার কারণে। তো আমরা এটাকেও টার্গেট করব। এইখানে মনে হয় আমরা একটু আখিয়াপুকে ইনভাইট করব, কারণ এটা হচ্ছে তার স্পেশালাইজড একটা জায়গা। আপনি যদি একটু আখিয়াপু বলতেন। Okay, thank you, Abu Said Bhaiya, for giving me this floor. So we are going to talk about the free as যে সেক্টরটা আছে, এই বিষয়টা নিয়ে আমরা আসলে কি জানতে চাচ্ছি, কি শিখতে যাচ্ছি এই সেক্টরে। সো আমরা যদি প্রথমেই দেখি যে এখানে আসে আইএলটিএস। সো আইএলটিএস আমরা যদি বাংলাদেশি মানে সিচুয়েশনটা কনসিডার করে যে এখানে হাজার হাজার স্টুডেন্টস হচ্ছে আইএলটিএস যে এক্সামের জন্য তারা হচ্ছে এনরোলমেন্ট নিচ্ছে। কিন্তু হোয়াট হ্যাপেন্স নেক্সট, যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তারা যে 27,000 28,000 টাকা দিয়ে ভর্তি হচ্ছে, তাদের যে বেস্ট আউটকাম, তারা যে ব্যান্ড স্কোরটা এক্সপেক্ট করছে, দে আর নট গেটিং দিস। হোয়াই দে আর নট গেটিং দিস? বিকজ তাদের বেসিক ফান্ডামেন্টাল যে ফাউন্ডেশন যে ইংলিশের যে বেসিক জিনিসটা সেটা হচ্ছে কি আপ টু দ্য মার্কস না, যে তারা সেটা তাদের লেভেলটা ঠিক নেই। সো আমরা এখানে কি করব, এখানে হচ্ছে তাদের যে বেসিক গ্রামার থেকে শুরু করে ওভারঅল ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে জিনিসগুলো না শিখলেই নয়, যে আপনি একটা ইংলিশ কি 4টা স্কিলস আছে, কয়েকটা সাব স্কিলস আছে, এগুলো নিয়ে তো। সো আমরা ওইগুলোর উপর এমফাসিস করব, সো দ্যাট দে ক্যান ব্রডেন দেয়ার আইডিয়াস, তাদের যে স্ট্রেংথ করতে তাদের যে ফাউন্ডেশন স্কিলসটা সেটা। দেন আমরা টোফেল, পিটি অ্যান্ড ডুওলিঙ্গো, সো অল দিজ আর কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। সো এই জিনিসগুলো তারা তাদের নিজেদের কম্পিটেন্ট করতে পারবে যদি তাদের এই যে গ্রামার আমরা যেগুলো বলছি যে ফাউন্ডেশনটা যদি তাদের ঠিক থাকে। সো আবু সাইদ ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। আমরা এর পরে যদি একটু চলে যাই, এই কোর্সটি কেন বাজারের অন্যান্য কোর্স থেকে আলাদা,
অর্থাৎ বিভিন্ন এডটেক প্ল্যাটফর্মগুলোতে কিন্তু আপনারা দেখেছেন ইতোমধ্যে অনেক জায়গাতে আমাদের বেসিক ইংলিশ কোর্স, ফাউন্ডেশন ইংলিশ কোর্স অনেক কিছু অফার করছে, কিন্তু আমরা এখানে আসলে কি ডিফারেন্ট প্রোভাইড করছি যদি সেটা আমি একটু সংক্ষেপে আলোচনা করি। দেখেন আমাদের এখানে কিন্তু ডুয়াল ইনস্ট্রাক্টর মডেল, অর্থাৎ আপনি কনস্ট্যান্টলি কিন্তু একাধিক ইনস্ট্রাক্টরকে এখানে পাচ্ছেন। যেমন আমি বললাম এবং আমি এবং আখেপও আছি, কনস্ট্যান্টলি আমরা আপনাদের প্রত্যেকটা সপ্তাহে কিন্তু আপনাদের সাথে হাজির হব বিভিন্ন নতুন নতুন টপিকের উপরে ক্লাস নিয়ে। এর পাশাপাশি এটাও আমরা বলেছি যে বিভিন্ন স্পেশালাইজড যে টপিকগুলো আছে সেখানে হয়তো আমরা বিশেষজ্ঞ অনেকজনকে কিন্তু এখানে আমরা সন্নিবেশিত করব। এছাড়া 100% স্মার্ট বোর্ড ক্লাসেস। তো এখানে আমরা জাস্ট অন্যান্য কোর্সগুলোর মতো আপনার একটা রেকর্ডিং কোর্স ধরাই দিলাম, ব্যাপারটা এরকম না মোটেও। আমরা প্রত্যেকটা ক্লাস লাইভে নিব এবং সেটা আমাদের ইন্টারেক্টিভ যে স্মার্ট বোর্ড আছে এই প্যানেলের মাধ্যমে নিব। আর এর সাথে দ্য অল ইন ওয়ান ফাউন্ডেশন, অর্থাৎ আপনাকে শুধুমাত্র আমি স্পিকিংটা শেখালাম, ব্যাপারটা মোটেও এরকম না। আমরা প্রত্যেকটা স্কিলকেই কিন্তু টার্গেট করছি এবং টু দ্য ভেরি কোর আমরা চেষ্টা করব রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং এগুলো প্রত্যেকটার উপর আপনাদের যাতে ফাউন্ডেশনটা হয়ে যায়। এখন এই মুহূর্তে যদি আমরা একটু আসি পরবর্তী ক্ষেত্রে, আমাদের প্রধান অস্ত্রটা কি, অর্থাৎ অন্যান্য কোর্সগুলোতে তারা কি অফার করছে না যেটা আমরা বেটার ভ্যালুটা প্রোভাইড করছি, সেটা হচ্ছে ভোকাবুলারি। সো আমাদের প্রত্যেকটা ক্লাসেই কিন্তু 1 ঘন্টার ক্লাস যদি হয় ডিউরেশন, লাস্টের 10 মিনিটস বা 15 মিনিটস কিন্তু আমাদের দ্য ভোকাবুলারি বিল্ডার পোরশন। অর্থাৎ আপনাকে শুধু ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে গ্রামার শিখলেই হবে না, আপনাকে কি করতে হবে, আগে শিখতে হবে শব্দ। আচ্ছা আখেবু, যদি আপনাকে একটু ইনভাইট করি, একটা জিনিস আমাকে বলেন, আমরা যখন একদম শুরু থেকে কোনো একটা ভাষা শেখা শুরু করি আমাদের কি শুরুতেই গ্রামারে যাওয়ার কোনো প্রয়োজন আছে? একদমই না। আপনি যে কথা বলবেন, এই যে আমি যে কথা বলছি বাংলা, তার মানে কি আমি বাংলার শব্দগুলো জানছি। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। ল্যাঙ্গুয়েজ এটা আমার ন্যাচারালি আমি ইনহেরেন্ট, মানে এটা আমি পাচ্ছি। ইভেন আপনি যখন দোলনাতে ছিলেন আপনাকে যদি শুরুতেই শেখানো হতো, আচ্ছা আকলিমা আখি তোমার নামের সমাস ব্যাস বাক্য হচ্ছে এইটা, তোমার নামে প্রকৃতি প্রত্যয় কি, তাহলে আপনার কি হতো অবস্থা বলেন তো? আমাদের যেমন ইংলিশ অবস্থা থাকে ঠিক এক্স্যাক্টলি, কিন্তু যখনই আমাদেরকে ইংরেজি শেখার কথা বলা হয় প্রথমে আমাদের শুরু করা হয় কি, দা সেন্টেন্স, দা অ্যালফাবেট তো অবশ্যই, কিন্তু তারপরে আমাদের শুরুতে কি বলা হবে যে তুমি হচ্ছে দা সেন্টেন্স শিখো, পার্টস অফ স্পিচ শিখো, টেন্স শিখো। কিন্তু এইটা কিন্তু রাইট অ্যাপ্রোচ না। আপনাকে শুরুতে যেমন বাংলাতে কি শেখানো হয়েছে দোলনায় যখন ছিলেন, এটা তোমার মা, বলো মা, বাবা, চাচা, চাচি, ঠিক একইভাবে আপনাকে কি করতে হবে, ইংরেজিতেও শব্দ শিখতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি হচ্ছে আমার ভাইয়ের ছেলে মেয়েদেরকে আমি ছোটবেলায় পড়তাম, ধরেন আমরা উঠানে বসে আছে গ্রামে, তো আমি বলতাম বলো তো এটা কি, মাটি, মাটি ইংলিশ কি, সয়েল। বলতো এই যে আমরা অনেক বাতাস লাগছে না, এই বাতাসের ইংলিশটা কি, এয়ার। সো আমরা এভাবে হচ্ছে আমাদের যে বেসিক যে জিনিসটা সেটা কিন্তু আমরা বিল্ড আপ করি, তাই না? এক্স্যাক্টলি। সো আমি যদি এই জায়গাতে আরেকটু জাস্ট এমফাসিসটা দিই, এবং ভোকাবুলারি বিল্ডার পোরশনে আমরা শুধু এরকম করবো না যে আপনাকে আমি 5টা শব্দ দিয়ে দিলাম আপনি এটা মুখস্থ করেন, এবং আমরা হচ্ছে জাস্ট বলবো না এটা আপনি মুখস্থ করে আমাদেরকে এসে এখানে ফিডব্যাক দেন। আপনাকে কি করব, আমরা খুব সায়েন্টিফিক কিছু ওয়ে আমরা এই জায়গায় অ্যাপ্লাই করব। যেমন আমরা রুট ওয়ার্ড দিয়ে শব্দ শিখতে পারি। রুট ওয়ার্ড, রুট ওয়ার্ড জিনিসটা কি, আপনি জাস্ট একটা শব্দের রুট ওয়ার্ডটা শিখে রাখলেন। যেমন ধরেন এই শব্দটা যদি আপনি কোনো জায়গায় পান, অমনি মানে হচ্ছে অল, অর্থাৎ সর্ব। তাহলে আপনি যদি দেখেন এখানে আছে অমনি সায়েন্স, সর্বজ্ঞানী। আপনি যদি দেখেন অমনি প্রেজেন্ট, প্রেজেন্ট মানে আমরা জানি বর্তমান, তাহলে যে সব জায়গায় বিরাজমান থাকে। তো আমরা যে অমনি পটেন্ট, অমনি সায়েন্স, অমনি প্রেজেন্ট এগুলো কিন্তু দ্য অলমাইটি আল্লাহর জন্য হচ্ছে ব্যবহার করি। আর এর পাশাপাশি তাহলে রুট ওয়ার্ড যদি আপনি একটা শিখেন, দেখেন সবগুলোই ক্যাটাগরির আপনি এমনিতেই হয়ে যাচ্ছে। আমরা এরপরে নেমোনিক ব্যবহার করব। ওয়েট এ মিনিট ভাইয়া, নেমোনিক এই ওয়ার্ডটা কি? এক্স্যাক্টলি, আই এম গ্ল্যাড ইউ আস্কড। নেমোনিক জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আমরা ছোটবেলায় দেখবেন যে যখন পর্যায় সারণীর বিভিন্ন ইয়েগুলো মুখস্থ করতাম, কিছু কিছু ছন্দ দিয়ে আমরা মুখস্থ করতাম, যে আহা, ক্লো, ফ্লো, ব্রো। ঠিক একইভাবে আমরা ইংরেজিতেও কিন্তু সেম জিনিসটা করতে পারি। যেমন আপনি যদি দেখেন, ধরেন এই শব্দটা আমার কাছে খুবই নতুন, হ্যাঁ, ডিলেমা শব্দটা আমি বুঝি না, তাহলে আমি এখন কি করব, এই শব্দটাকে কিভাবে মনে রাখা যায়? দেখেন এইটা তো আমরা জানি, মনো মানে 1 আর ডি মানে হচ্ছে 2, 2। ওকে ফাইন। এই যে লিমা, এই যে আমাদের ঐশিয়াপু আছে না, ঐশিয়াপুর এক বান্ধবীর নাম হচ্ছে লিমা। আচ্ছা, এখন আমার নামের শেষে কিন্তু আকলিমা, লিমা আছে। এক্স্যাক্টলি, আকলিমা। এখন সমস্যা হচ্ছে যে ঐশিয়াপুর বান্ধবী লিমা আর আকলিমা, এই দুইটা নাম এখন আপনি আকলিমা না, অন্য একজন লিমার কথা বলছি। এখন মনে করেন আমার এক বন্ধু যার নাম হচ্ছে ফারাবি, ফারাবিকে দুইটা মেয়ে নক করছে, একটা হচ্ছে লিমা আর একটা হচ্ছে আকলিমার লিমা আর কি, ঠিক আছে? এখন দুইজনই তাকে বিভিন্ন প্রস্তাব দিচ্ছে, এখন সে ওই জায়গাতে না কনফিউজড
যে সে কার্ডটাকে অ্যাকসেপ্ট করবে। তাহলে এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব আমি চলে গেলাম যে দুই লিমা নিয়ে কাউকে ছাড়তে পারছে না। এক্স্যাক্টলি, তাহলে এই যে দুইটা লিমা নিয়ে আমার কি হচ্ছে ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। ডিলেমা মানে হচ্ছে আমাদের দ্বিধাদ্বন্দ্ব। আচ্ছা। তাহলে এই যে এইভাবে আমরা গল্প দিয়ে দিয়ে খুব মজার ছলে কিন্তু আমরা আমার ভোকাবুলারি গুলো শিখতে আমরা পারছি। তো গল্প সহজে মনে রাখতে পারি, তার মানে আমরা গল্পের ছলে যদি আমরা ওয়ার্ড গুলো পড়ি তাহলে তো খুব সহজে আমাদের একদম লং টার্ম মেমোরিতে থাকবে, তাই এক্স্যাক্টলি। না? তো ওই নেমোনিক দিয়ে কিন্তু আমরা শুধুমাত্র ওয়ার্ড না, নেমোনিক দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। যেমন আমরা যদি একটু সিম্পলি যদি বলি, আমাদের সোলার প্যানেলে কয়টা প্ল্যানেট আছে? আমাদের যদি প্ল্যানেটের কথা বলি 8টা মনে হয় না? তাহলে আমরা হচ্ছে সবাই জানি মার্কারি, ভেনাস, মার্স, আর্থ, এগুলা। তো এটাও কিন্তু খুব সহজে আপনি জাস্ট একটা যদি সেন্টেন্স মনে করেন, মাই ভেরি এডুকেটেড মাদার জাস্ট সার্ভ আস নুডলস, এটা দিয়ে আপনি প্রত্যেকটা প্ল্যানেট একদম সিকোয়েন্স অনুসারে বলতে পারবেন। ওকে, যেমন ধরেন মাই ভেরি এডুকেটেড, তাহলে কি মাই দিয়ে হচ্ছে মার্কারি, তারপরে ভেরি দিয়ে হচ্ছে ভেনাস, শুক্র গ্রহ, এডুকেটেড মানে হচ্ছে আর্থ, পৃথিবী 3 নাম্বার, তারপর হচ্ছে মাদার দিয়ে হচ্ছে মার্স, মানে 4 নাম্বার গ্রহ কি তাহলে মঙ্গল গ্রহ। তাহলে এইভাবে দেখেন আপনি একদম শেষ পর্যন্ত ওই জাস্ট সার্ভাস আমরা নুডলস এরকম ধরনের অনেক ডিফারেন্ট টেকনিক্স শিখতে যাচ্ছি। অবভিয়াসলি। সো আমাদের এই ভোকাবুলারি বিল্ডার পোরশন যেটা, এটাই কিন্তু আমাদের গেম চেঞ্জার আমাদের এই কোর্সের জন্য। সো দিস ইজ আওয়ার স্টার প্রোডাক্ট আমরা বলতে পারি। মূলত আমরা এখানে যে কনভেনশনাল ওয়ে যে ভোকাবুলারি মুখস্থ হয়, হ্যাঁ পরে অ্যাপেল বা এরকম আমরা মুখস্থ করব না। অবশ্যই না। তার মানে আমরা গল্পের ছলে আমরা নিজেরা হচ্ছে গল্প বানিয়ে আমরা হচ্ছে শিখবো এখানে, তাই না? এক্স্যাক্টলি। Wow. সো আমরা যদি এই পর্যায়ে চলে যাই, আমাদের পরবর্তী অংশ যে আমরা এই যে আপনাদের সাথে আগামী 3.5 মাস, আমরা বলছি 3.5 মাস অর্থাৎ 42 to 43 ক্লাসেস আমরা প্রোভাইড করব। তাহলে এই যে 14 সপ্তাহ আপনারা কি কি শিখবেন, সো আমি একটু জাস্ট ব্রিফলি আমরা 3 জন মিলে আপনাদের এই জিনিসটা একটু ডেসক্রাইব করছি। শুরুতে দেখেন আমাদের এই কোর্সটা মোট 6টা মডিউলে বিভক্ত। প্রথম 2টা মডিউল আমরা পুরাটাই কি করব, বিল্ডিং দ্য ব্লকস, অর্থাৎ আমরা একদম বেসিকে, যেমন আমরা প্রথম সপ্তাহ দ্য অ্যাবসোলিউট বেসিক। অ্যাবসোলিউট বেসিক মানে কি? অ্যাবসোলিউট বেসিক মানে হচ্ছে আমরা যখন শুরু করেছিলাম ইংরেজি শেখাটা, আপনি একদম কিন্ডারগার্টেনে ফিরে যান, আপনি কি করছেন, একদম দ্য অ্যালফাবেট দিয়ে শুরু করছেন। তাহলে আমরা কিন্তু এই জায়গাতে অ্যালফাবেট থেকে শুরু করব, তার মানে এই না যে আপনারা জাস্ট ABCD জাস্ট এমনি শেখাই দিলাম। আমরা প্রপারলি ওই এর সঠিক উচ্চারণ কি কি, যেমন দেখেন একটা জিনিস হচ্ছে লেটার আর একটা হচ্ছে সাউন্ড। যেমন এই যে এর মোট 5টা কিন্তু ডিস্টিংক্ট সাউন্ড রয়েছে, ঠিক আছে? এ কে আপনি এ উচ্চারণ করছেন, লং একটা এ হচ্ছে, ঠিক আছে? তাহলে আপনি যদি দেখেন এখানে ধরেন প্যান, এখানে যেমন এর উচ্চারণটা যেমন আছে, আবার ফাদার এখানে কিন্তু এর উচ্চারণটা ভিন্ন। তাহলে আমরা এরকম ভাবে প্রত্যেকটা অ্যালফাবেটে আলাদা আলাদা, অর্থাৎ প্রত্যেকটা লেটারের আলাদা আলাদা উচ্চারণগুলোও দেখব। যেমন দেখেন আমরা সবসময় একটা ঝামেলা ফেস করি, এইটা এবং এই দুইটার মধ্যে আমরা মনে করি দুইটাই হচ্ছে জ, কিন্তু আসলে কিন্তু দিস ইজ নট ট্রু, রাইট? আপনি যখন বলবেন জালাল তখন আপনি এইটা দিয়ে লিখবেন, কিন্তু আপনি যদি এখন বলেন যে জালাল, এটা হবে না। এর কারণ কি? কারণ জেড যেটা, জেড বা যে জীবন মানে জি বাংলা, এখন আমি ছোটবেলা থেকে প্রশ্ন করতাম এটা কেন জি বলে, জি বাংলাতে কেন জেড বাংলা বলে না? তা আমি মনে করতাম এটা তো ভুল, কিন্তু আসলে ভুল না। ইউএস ইংলিশে এটাকে বলা হয় জি, আর এমনিতে ব্রিটিশ ইংলিশে এটাকে বলা হয় জেড। এইটা হচ্ছে পাতলা, আপনাকে মাখরাজ শিখতে হবে। আরবিতে আমরা সবাই মাখরাজ শিখি না? ঠিক একইভাবে আমাদের ইংলিশে কিন্তু মাখরাজ আছে। আপনি এই যে এই যেটা কিন্তু স্ট্রং, ঠিক আছে? এটা আপনার জিহ্বা থেকে উচ্চারিত হবে, জিহ্বার মাঝখান থেকে, তালু থেকে। আর এই যে জেড, এটা দেখেন জিহ্বার আগা থেকে উচ্চারিত হচ্ছে। তা আপনি যখন অ্যালফাবেট অর্থাৎ এই লেটারগুলোর সঠিক উচ্চারণ জানবেন না, তখন কিন্তু এমনিতেই আপনার ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনগুলোও কি হবে, ভুল হয়ে যাবে। তাহলে আমাদের শুরুর যে ফোকাসটা থাকবে সেটা হচ্ছে দ্য অ্যাবসোলিউট বেসিক। এখানে কিন্তু আমরা প্রত্যেকটা লেটারের সঠিক উচ্চারণ থেকে শুরু করে আমরা ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, এগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। এছাড়া দেখেন আমাদের সেকেন্ড ক্লাস, প্রথম সপ্তাহে সেকেন্ড ক্লাসে আমরা প্রোনাউন্সিয়েশন, আরেকটা জিনিস হচ্ছে বাংলা ট্রান্সলিটারেশন। বাংলা ট্রান্সলিটারেশন কি জিনিস? আমরা সবাই যেটা করি সোশ্যাল মিডিয়াতে, আমরা কিন্তু বাংলা ভাষায় কথা বলি, কিন্তু কেন জানি আমরা বাংলা বর্ণমালাটাকে ব্যবহার করতে চাই না। এটা হতে পারে ফর দ্য কনভিনিয়েন্স। যেমন আপনি একজনকে মেসেজ দিচ্ছেন, আমরা সবাইকে লিখি এটা হচ্ছে গুড নাইট। আপনি বলেন যে ভাইয়া কেমন আছেন, তা আমাকে মেসেজ দেয় এরকম। আপনার কাছে মনে হতে পারে যে দিস ইজ অল রাইট, বাট এইটা কিন্তু আপনার পার্সোনালিটিকে এক্সপোজ করে দিচ্ছে। কারণ আপনি অনেকেই মনে করবেন যে ভি মানে হচ্ছে হয়তো ভ,
আসলে আঁকেবো এই ভির উচ্চারণ কি তাহলে এখানে? ভাইয়া। এটা তো ঠিকই আছে মনে হচ্ছে। আমরা তো নরমালি ভাইয়া লিখতে যে আমরা এই ভিটা লিখি। আচ্ছা ঐশাবু, ভাইয়া নাকি ভাইয়া কোনটা? একটু যদি আমাকে বলেন, আপনি যদি ভাইয়া লিখেন কিভাবে লেখেন? BHA। আচ্ছা, আপনি VH লিখেন, আর আমাদের মনে হচ্ছে আমি তো এটা এটা ঠিকই লিখি। আছে, হ্যাঁ। কিন্তু ইজ ইট অল রাইট? এখন তাহলে এটা কোনটা ঠিক অল রাইট? আমি এখন আপনাদের দুজনের কাছে প্রশ্ন করি, যদি আমরা এখন বলি বিরাট। আমরা বিরাট কোহলিকে চিনি সবাই, হ্যাঁ। ওকে, তাহলে এখন বলেন তো এইটার উচ্চারণ তো বিরাট কোহলি, তাই না? But when we are pronouncing in English, বিরাট বলি। কিন্তু আমরা Exactly. যদি বাংলা লিখি তাহলে আমরা বিরাট কোহলি। বিরাট লিখি, তাই না? এক্স্যাক্টলি। তাহলে এই জায়গাতে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে দেখেন, এইটার বাংলা উচ্চারণ কিন্তু ব। ও। তাহলে আপনি যখন কাউকে লিখছেন ভাইয়া কেমন আছেন, এটা কি হচ্ছে? ভাইয়া কামান আসান। সো ডাজ ইট সাউন্ড নাইস? No. অবশ্যই না। তাহলে আমাদেরকে ট্রান্সলিটারেশন যে জিনিসটা, এটা কিন্তু ট্রান্সলেশন না, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ট্রান্সলিটারেশন। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে ইংরেজি বর্ণমালা ব্যবহার করে বাংলাটা লিখতে পারি সেটাও কিন্তু আমরা এখানে শিখে ফেলবো। তাহলে যেমন দেখেন এই যে আসান, এটা আমরা জাস্ট ACHEN এরকম দিলেই কিন্তু আমরা এখানে বাংলা 6 এর উচ্চারণটা হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি ভ উচ্চারণ করতে যাই সেক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের ভ। Correct. ঠিক একইভাবে আপনি দেখেন সারা জীবন আমরা শিখেছি, এটা আমরা বলি কি সুরিয়া, দেখবেন এই যে তামিল মুভিগুলোতে সুরিয়া ভাই, ঠিক আছে, কিন্তু যখনই দেখবেন বাংলাতে বলা হচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে সূর্য। সূর্য। Okay. তাহলে এই যে আমাদেরকে দেখতে হবে যে এই ওয়াই স্ট্যান্ডস ফর বাংলাতে অন্তস্থ জ। Okay. তাহলে আমরা কিন্তু এইগুলোও খুব সহজেই এখানে ব্যাখ্যা করব। ঠিক আছে, থ্যাংক ইউ ফর অ্যাকম্পানিং মি। আমরা তাহলে এর পরবর্তী অংশে যদি একটু চলে যাই, যে আমরা তাহলে এই জায়গাতে ট্রান্সলিটারেশনও শিখে ফেললাম। এর পাশাপাশি আমরা যে থার্ড ক্লাসটা থাকবে, দেখেন প্রত্যেকটা সপ্তাহে আমাদের 3টা ক্লাস আছে। প্রথম 2টা ক্লাসে আমরা গ্রামার ফাউন্ডেশন যেগুলো আছে সেগুলো শিখবো, আর যে 3 নম্বর ক্লাসটা থাকবে it will be an interactive session. Okay, Bhaiya, I'd like to add something here. So, এখানে we're mainly like focusing on this one, right? Pronunciation drills. So, interactive pronunciation drills. মানে what does it mean actually? So, এখানে আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে এখানে আমরা এই যে কিভাবে appropriate ওয়েতে একটা ওয়ার্ড প্রনাউন্স করতে পারি আমরা এখানে সেটা শিখবো। সো এখানে অনেক সময় আমি যদি একটা জাস্ট একটা এক্সাম্পল দিই, আমরা যদি দেখি অনেক সময় লাইক শিপ অর শিপ। সো এখানে অনেকে দেখা গেল যে আমরা একই ধরনের উচ্চারণ করি, কিন্তু এখানে মূলত এটা আছে হচ্ছে আপনার লং যে সাউন্ডটা, হ্যাঁ লং সাউন্ড, হ্যাঁ যেমন এটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ, আর এই যে এখানে মূলত হচ্ছে আছে শর্ট সাউন্ড। শর্ট সাউন্ড এটা হচ্ছে ইংলিশে আমরা এটাকে বলি এই যে এটা, হ্যাঁ শিপ অর শিপ, অথবা সিট অর সিট। হ্যাঁ, বাট এই যে ডিফারেন্সেস বাংলাতেও যদি আমরা সেম জিনিসটা দেখাই, ধরেন আমার নাম অনেকে দেখেছি এরকম ভাবে লেখা যায়, আমার নাম হচ্ছে সাইদ, তো ই তো 2টা আছে তাই না? আমরা ছোটবেলা থেকে পড়ছি হ্রস্ব ই দীর্ঘ ই, নামের মধ্যেই আছে দীর্ঘ ই, কিন্তু আমরা কখনো এটা লক্ষ্য করি না। তাহলে আমি যখন বলছি ঈদ আর যখন বলছি ঈদ, এটার মধ্যে দেয়ার ইজ এ সাটেল ডিফারেন্স। তাহলে এটা হবে সাইদ, কিন্তু এটা হচ্ছে ইতে আমাদের এমফাসিসটা যাবে, স্ট্রেট সিলেবল হচ্ছে আমাদের এই যে ইটা। তাহলে আমি এখানে 2 আলিফ টান দিব সাইদ না, না, সাবল মোটেও না। এইটা নট যে আপনি ডিফারেন্স সেম যে জিনিসটা এখানে ইংলিশে দেখালেন সেটাও কিন্তু আমাদের দেখেন বাংলা এবং ইংরেজি কিন্তু 2টা আলাদা আলাদা ভাষা, কিন্তু ভাষাগুলোর গঠনতন্ত্র কম বেশি সব সিমিলারই থাকে। ওই জন্য আমরা এখানে ফোকাসটা মূলত করব কি, আমরা বাংলা ভাষাটা আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা, এইটা দিয়ে কিভাবে সুন্দর করে ইংরেজি ভাষাটাকে আয়ত্ত করতে পারি। মানুষের হিউম্যান ব্রেনের ল্যাড নামে একটা জিনিস আছে, LED, মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন না LAD, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এটা দিয়ে মূলত গ্রামারে কিন্তু কম্পোনেন্টসগুলো সব ল্যাঙ্গুয়েজে সেম, বইটা Obviously. আমাদের ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট। সো আমরা কিন্তু এটা খুব কঠিন কিছু না। এক্স্যাক্টলি। হ্যাঁ। এবং এই জায়গাতে আমরা তাহলে আবার যদি চলে আসি, তাহলে আমাদের এই প্রথম সপ্তাহে 3টা ক্লাস থাকবে। প্রথম ক্লাসটা আমরা গেলাম, আমরা হচ্ছে অ্যালফাবেট শিখলাম, ভাওয়েল কনসোনেন্ট সাউন্ড শিখলাম। সেকেন্ড ক্লাসে আমরা যে হচ্ছে প্রোনাউন্সিয়েশন, বাংলা ট্রান্সলিটারেশন শিখলাম। আর থার্ড ক্লাস যেটা আমরা বললাম, আকি আপু যেটা বললো যে এখানে আমরা ইন্টারঅ্যাক্টিভ একটা প্রোনাউন্সিয়েশন ড্রিলস, অর্থাৎ আমরা এই যে 2টা শিখলাম
এই ক্লাসটাতে কিন্তু আমরা এটা একদম প্র্যাকটিক্যালি ব্যবহার করে করে আপনাদের সাথে আলোচনা করব। সো এই যে প্রথম সপ্তাহে আমাদের তাহলে 3টা ক্লাস, 3টা ক্লাসের পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ভোকাবুলারি বিল্ডার, অর্থাৎ এইটা আলাদা কোনো ক্লাস না। এটা আমরা বলেছি অলরেডি, প্রত্যেকটা ক্লাস যে আমাদের ধরেন 1 ঘন্টা ডিউরেশনের ক্লাস, সেখানে আমাদের ক্লাসের কন্টেন্ট 45 মিনিটের মধ্যে আমাদের আলোচনা করা হবে। বাকি 15 মিনিটস কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে রাখছি ভোকাবুলারি শেখানোর জন্য, যেভাবে আমরা অলরেডি বলেছি যে আমরা কোন কোন মেথড ফলো করব। তো এখানে দেখেন আমাদের প্রথম সপ্তাহের জন্য হিউম্যান বডি, অর্থাৎ আমরা একদম হিউম্যান বডি অ্যানাটমিতে যা যা আছে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমরা ইংরেজিতে এখানে আপনাদের শেখাবো। পাশাপাশি ক্লাসরুম অবজেক্টস, অর্থাৎ ক্লাসরুমের প্রত্যেকটা জিনিস, ধরেন দিস ইজ দ্য ডাস্টার, দিস ইজ দ্য মার্কার, তো প্রত্যেকটা ওয়ার্ড আপনি এখানে শিখতে পারবেন। এর পাশাপাশি কাউন্টিং, অর্থাৎ ওই যে বললাম না কার্ডিনাল, অর্ডিনাল, এগুলো আবার কি জিনিস? কার্ডিনাল হচ্ছে আপনি এই যে 1 2 3 4 5 এইভাবে যদি আপনি কাউন্ট করেন, অর্ডিনাল হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, মাল্টিপ্লিকেটিভ হচ্ছে সিঙ্গেল, ডাবল, ট্রিপল, কোয়াড্রিপল, এইভাবে। তো আমরা প্রত্যেকটাই কিন্তু আমাদের এই 3টা প্রথম সপ্তাহে যে 3টা ক্লাস, সেই ক্লাসে কিন্তু আমরা এই ভোকাবুলারিগুলো সব শেষ করে দেব। এবার যদি আমরা চলে যাই আমাদের পরবর্তী সপ্তাহ, অর্থাৎ উইক 2, এখানে আমরা দেখেন মেইনলি শুরুটা করছি পার্টস অফ স্পিচ, অর্থাৎ আমরা জানি 8টা এলিমেন্ট আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই প্রত্যেকটা কিন্তু আমরা ধরে ধরে শেষ করব। সো আমাদের উইক 2 যদি দেখেন নাউন অ্যান্ড নাম্বার, তাহলে এখানে আমরা প্রথম ক্লাসে নাউন নিয়ে আলোচনা করব, দ্বিতীয় ক্লাসে আমরা নাম্বার নিয়ে আলোচনা করব, এবং 3 নম্বর ক্লাস অ্যাজ ইউজুয়াল আমাদের ইন্টারেক্টিভ সেশনস থাকবে। আর এই সপ্তাহে আমরা ভোকাবুলারি বিল্ডারে ফ্যামিলি মেম্বার্স, রিলেশনশিপস, কিভাবে সময় বলতে হয়, যেমন আচ্ছা ঐশী আপু যদি একটু আসেন, আপনাকে যদি আমি এখন বলি কয়টা বাজে বাংলাতে বলেন? এই তো প্রায় একটা। প্রায় একটা। এখন যখনই আমরা কাউকে বলি যে ইংলিশে হোয়াটস দ্য টাইম নাও, আমরা কিভাবে বলি? ধরেন 12:55 বাজে, আপনি বলবেন 12:55 PM AM, এইভাবে বলবেন। কিন্তু দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ, ঠিক আছে? তাহলে কিভাবে বলা যায় সেটা কিন্তু আমরা এই জায়গাতে খুব সুন্দর করে আমাদের উইক 2, এই 2তে কিন্তু আমরা দেখে দেবো কিভাবে সময় বলতে হয়, কিভাবে তারিখ বলতে হয়। যেমন আমি যদি বলি আজকে কয় তারিখ, আপনি বলবেন 17 তারিখ। 17 তারিখ। এখন ইংলিশে যদি জিজ্ঞেস করি আপনি বলবেন যে 17th নভেম্বর। কিন্তু এটাও সুন্দর করে পলিশড ওয়েতে কিভাবে বলা যায় আমরা সেটা হচ্ছে আমাদের এই উইকে শিখবো। থ্যাংক ইউ। তারপরে যদি আমরা একটু দেখি আমাদের পরবর্তী সপ্তাহ উইক 3তে আমরা, তাহলে উইক 2তে আমাদের হচ্ছে নাউন এবং নাম্বার ছিল, আমরা উইক 3তে এই জায়গাতে আলোচনা করব প্রোনাউন অ্যান্ড জেন্ডার নিয়ে। যেমন আমাদের প্রথম ক্লাস প্রোনাউন নিয়ে, তারপরে হচ্ছে জেন্ডার, মাস্কুলিন, ফেমিনিন, কমন, নিউটার, জেন্ডার। তারপরে আমাদের যে 3 নাম্বার ইন্টারেক্টিভ ক্লাসটা থাকবে, সেখানে আমরা কিভাবে এই প্রোনাউনগুলো কারেক্ট ওয়েতে ব্যবহার করব, কিভাবে আইডেন্টিফাই করব জেন্ডারগুলো, এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস ইন্টারেক্টিভ ওয়েতে আপনাদের শেখাবো। সো এছাড়া আমরা এই পোর্শনে ভোকাবুলারি বিল্ডারের পোর্শনে কি শিখবো, কিভাবে আমাদের সাপ্তাহিক দিনগুলোর নাম সঠিক করে বলতে হয়। আমরা এইটাতেই অনেকে পারি না। যেমন আকেবু, ইফ ইউ প্লিজ কাম, ধরেন আমি বললাম যে আজকে বুধবার, কিভাবে বলবেন? আমরা তো Today is? নরমালি টুডে ইজ ওয়েডনেসডে। ওয়েডনেসডে, রাইট? ওয়েডনেসডে বলি অ্যাকচুয়ালি। আচ্ছা, ওয়েডনেসডে, বিকজ এখানে কি আছে, একটা ডি আছে। ডি আছে, বাট দিস ইজ দ্য Not the রং correct way. প্রনাউন্সিয়েশন। Yes. তাহলে এটা হবে কি? ওয়েডনেসডে। ওয়েডনেসডে। সো আমরা এইভাবে কিন্তু খুব সহজে কিভাবে 7টা দিনের নাম খুব ভালো করে বলা যায় সেটা শিখবো। তার পাশাপাশি কি শিখবো? মান্থস। মান্থ শিখবো। Yes. যেমন আমরা কি বলি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, কিন্তু এইগুলোর উচ্চারণ যদি পলিশড হতে বলা হয় এপ্রিল না এপ্রিল, April, তাই না? yes. মার্চ, এখানে আর সাউন্ডটা কিন্তু অত প্রমিনেন্ট না। আমরা আসলে কি বাংলাদেশে আমরা 10-12 বছর ইংলিশ পড়ছি, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কিভাবে প্রনাউন্স করতে হয় এটা আমরা কোথাও কারণ ওই শিখি যে না। আমাদের বেসিকের সমস্যা। হ্যাঁ, সো আমরা কিন্তু এই জিনিসগুলো হচ্ছে খুব একদম রুট লেভেলে শিখবো। এক্স্যাক্টলি। তাছাড়া আপনার দিনটা আজকে কেমন গেছে, আমরা এমনি জিজ্ঞেস করি না, কি রে তোকে দেখে বিধ্বস্ত লাগছে কিসের জন্য, তাহলে হাউ ওয়াজ ইওর ডে। তো এটা কত সুন্দর করে বলা যায় সেটাও কিন্তু আমরা এখানে ফোকাসটা আচ্ছা, করব। এক্ষেত্রে আমাদের বাংলাতে যদি কথা বলি একদম 2 ঘন্টা 3 ঘন্টা কিন্তু আমরা গল্প করতে পারি বন্ধুর সাথে, বাট যদি বলি আচ্ছা ঠিক আছে একটু ইংলিশে আমরা একটু প্র্যাকটিস করি, তখন আমাদের লেজে গোবরের অবস্থা। ঠিক না, আমরা একটা ওয়ার্ডস পাই না খুঁজে, তাই না? Exactly. সো ঠিক এগুলো আছে। কিন্তু আমরা প্র্যাকটিস করব এখানে। থ্যাংক ইউ। তাহলে এরপরে উইক নাম্বার 4, তাহলে চতুর্থ সপ্তাহে আমরা যে কিন্তু ডেসক্রাইবিং ওয়ার্ডস, যারা এইচএসসি স্টুডেন্ট আছো তারা খুব ভালো মতো বুঝতে পারছো মডিফায়ার অংশটা। আমরা মডিফায়ারে কি করি, মডিফায়ারে কিন্তু অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব, এই দুইটা এলিমেন্ট শিখলেই কিন্তু আমাদের মডিফায়ারটা হয়ে যায়। ঠিক একইভাবে ডেসক্রাইবিং ওয়ার্ডস মানে আপনি যদি নাউন প্রোনাউনকে ডেসক্রাইব করতে চান তাহলে আপনার অ্যাডজেক্টিভ লাগবে, আর আপনি যদি নাউন প্রোনাউন ব্যতীত অন্যান্য পার্টস অফ স্পিচকে ডেসক্রাইব করতে চান সেক্ষেত্রে আপনার অ্যাডভার্ব প্রয়োজন। তাহলে আমরা এই উইক নাম্বার 4-এ আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব, আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব, আর লাস্টে আমাদের যে 3 নাম্বার ক্লাসটা থাকবে ইন্টারেক্টিভ, সেখানে কিন্তু আমরা ওইটা
এখানে অ্যাপ্লাই করে দেখাবো যে কিভাবে আপনি পিপল, অ্যাকশনস এগুলোকে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ব্যবহার করে ডেসক্রাইব করবেন। আর এই পোর্শনে আমরা ভোকাবুলারি শিখবো হচ্ছে বিভিন্ন কালার, বিভিন্ন শেপস। আমরা সব কিছুকে মনে করি শেপ মানে কি জাস্ট একটা সার্কেল, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, ট্রায়াঙ্গেল, এর বাইরে কোনো শেপ নেই। কিন্তু আমাদের অনেক ধরনের শেপ শিখতে হবে, আমাদের অনেক কালার, যেমন মেয়েরা আসলে এই ফিল্ডে হচ্ছে অনেক আমার কাছে মনে হয় কম্পিটেন্ট। ঐশী আপু একটু যদি আসেন, আখি আপু আপনিও যদি আসেন, জাস্ট একটা সিম্পল জিনিস আপনাদের জিজ্ঞেস করবো, ঠিক আছে? Okay. আমি বেটা মানুষ হিসেবে আমার কাছে আপনার পিঙ্ক কালারের জাস্ট দুইটা ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে লাইট পিঙ্ক, একটা হচ্ছে ডিপ পিঙ্ক। আপনাদের যদি একটু জিজ্ঞেস করে, আমাকে যদি একটু এনলাইটেন করেন, পিঙ্কের আসলে কয়টা ভ্যারিয়েন্ট আছে? অনেকগুলো। অনেক যেমন? there are diversified colors. কয়েকটা যদি একটু বলতেন। ডার্ক পিঙ্ক, মুভ পিঙ্ক, লাইট পিঙ্ক, বেবি পিঙ্ক। আরো আরো বলেন। হালকা মানে আমি জানি কি জানেন, আমি জানি হচ্ছে হালকা গোলাপি আর একটা হচ্ছে গাঢ় গোলাপি। ওকে না সো এটা আমার মনে হয় যে এটা হচ্ছে আপনাদের সেক্টর। এই ক্লাসটা হয়তো ঐশী আপু কন্ডাক্ট করতে পারে যে কালার কিভাবে, যেমন আমরা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কতগুলা ব্ল্যাক আছে, ঠিক আছে? যেমন আমি যখন অ্যাপল ফোনগুলা যখন লঞ্চ হয় তখন যখন দেখি ওদের এত সুন্দর সুন্দর কালারের নাম ওরা হচ্ছে দেয়। এক্স্যাক্টলি। সো আমরা ওইটাও কিন্তু এখানে খুব সুন্দর করে শিখবো। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরের অংশটা যদি আমরা একটু দেখি, উইক 5 এ আমরা এই মডিউলে চলে আসলাম 2 and 3। এখানে আমরা সেন্টেন্স মেকিং এ চলে আসবো। দেখবেন সব জায়গায় আপনাদের কোর্সে প্রথমেই সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা শেখায়, কিন্তু আমরা এখানে কি করেছি, প্রথমে আপনাদের অ্যালফাবেট দিয়ে শুরু করেছি, তারপর আমরা পার্টস অফ স্পিচে নিয়ে এসেছি। এইবার এসে আপনারা পঞ্চম সপ্তাহ থেকে শুরু করছেন সেন্টেন্স মেকিং এর যাত্রা। তাহলে পঞ্চম সপ্তাহে আপনি ভার্ব নিয়ে আগে আলোচনা করবেন, কারণ ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হয় না। আপনি ভার্ব শিখবেন। দেখেন আমরা ভার্বে কি কি রেখেছি, আমরা এখানে রেখেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে, স্ট্রাকচার, তারপরে আপনি কিভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করবেন, কিভাবে আপনি এখানে দেখেন একটা ফান অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে? আমরা একটা গেম খেলার মাধ্যমে ওই ভার্বগুলোকে অ্যাক্টিং আউট করব, শুধুমাত্র শেখাবো না, আমরা অ্যাক্টিং করে করেও দেখাবো যে ভার্বগুলো কেমন ইয়ে করতে হয়। এখানে ভোকাবুলারি বিল্ডার হিসেবে আমরা কিন্তু অ্যাকশন ভার্বগুলো রেখেছি। এর পাশাপাশি উইক নাম্বার 6 এ কানেক্টিং ওয়ার্ডস। দেখেন কানেক্টিং ওয়ার্ডস মানে যে যুক্ত করে, কে কে যুক্ত করে? ইংরেজিতে প্রিপোজিশন যুক্ত করে, ইংরেজিতে কনজাংশন যুক্ত করে। তাহলে আমরা এই সপ্তাহে প্রিপোজিশন অ্যান্ড কনজাংশনের উপর ফোকাস করব। এই যে প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন, এবং 3 নম্বর ক্লাসটা হবে অ্যাজ ইউজুয়াল ইন্টারঅ্যাক্টিভ। উইক 7 এ আমরা আলোচনা করব আন্ডারস্ট্যান্ডিং সেন্টেন্সেস, অর্থাৎ এখানে আমরা 3টা ক্লাস কি কি নিয়ে থাকবে। প্রথম ক্লাসটা হোয়াট ইজ আ সেন্টেন্স, মানে এখানে একদম সেন্টেন্সের বেসিক সাবজেক্ট প্রেডিকেট থেকে আমরা শুরু করব। তারপরে টাইপস অফ সেন্টেন্স, আমরা জানি অর্থগত দিক থেকে সেন্টেন্স 5 প্রকার হয়, গঠনগত দিক থেকে সেন্টেন্স 3 প্রকার হয়। তো এইগুলো শুধুমাত্র আপনাদের মুখস্থ যেই জ্ঞানগুলো আছে এইটাই না, আমরা কিন্তু সব মানে হাতে কলমে দেখিয়ে দিব যে এটা কেন সিম্পল, এটা কেন কমপ্লেক্স, এটা কেন কম্পাউন্ড, ঠিক আছে, এটা কেন অ্যাসার্টিভ। সো এইভাবে আপনাদের দ্বিতীয় যে ক্লাসটা থাকবে সেখানে কিন্তু টাইপস অফ সেন্টেন্স খুব ভালো মতো আপনারা শিখে ফেলবেন। 3 নাম্বার যেখানে প্র্যাকটিস সেশন থাকবে, এখানে আপনি আইডেন্টিফাই কিভাবে করবেন সেগুলা আমরা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। এছাড়া আপনি যখন রাইটিং এবং স্পিকিং এর ক্ষেত্রে কোন সময় কোন সেন্টেন্সটা ব্যবহার করলে বেশি ভালো হয় সেটাও কিন্তু আমরা এই জায়গাতে দেখাবো। এই সপ্তাহে আমরা ভোকাবুলারি শিখবো হচ্ছে বিভিন্ন ফুড আইটেম এবং ড্রিঙ্ক আইটেম এইগুলোর উপরে। এর পরবর্তী অংশে আমরা যদি উইক নাম্বার 8 এ চলে যাই, আমি এখানে একটু আখি আপুকে ইনভাইট করব, যদি আপনি একটু এর পরবর্তী অংশটা বলতেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো উইক 8 এ আমরা আসলে উই আর গোইং টু টকিং অ্যাবাউট টাইম। সো আমরা কিন্তু ওই যে টাইম কিভাবে ডিফারেন্ট টাইমকে ইংলিশে কিভাবে এক্সপ্রেস করতে হয় অলরেডি কিন্তু আমরা সেটা ওই যে আমাদের প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা শিখে ফেলেছি। সো এখানে আমরা যে টেন্স, টাইম মানে কি টেন্স, সো টেন্সে এখন আমরা হচ্ছে শিখবো যে আমরা জানি টেন্সের কত প্রকার, মেইনলি হচ্ছে 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। সো আমরা এগুলো সম্পর্কে শিখবো। তো আমরা যদি এখানে দেখি প্রথমে আসে আমাদের ইন্ট্রোডাকশন টু টেন্স। এখানে দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে আমরা জানি যে আমি যাই, তুমি যাও, আমি করো, তুমি করো, আই গো, ইউ গো, হি গোজ, শি গোজ। হ্যাঁ, আমরা হচ্ছে এভাবে এটা শিখবো। দেন সিম্পল পাস্ট, যখন তুমি প্রেজেন্ট টেন্স সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে যাবে, পাস্ট টেন্স মানে কি আমি গিয়েছিলাম, আমি করেছিলাম, আমি শুনেছিলাম। সো ভার্বের কি পাস্ট, ভার্ব টু বা পাস্ট ফর্ম যেটা ব্যবহার করে সেটাও আমরা শিখবো। দেন আমাদের 3 নম্বর ক্লাসে যেটা আমাদের মেইন যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস আমরা যেটাকে কনসিডার করি, সেটা হচ্ছে ওখানে এই যে আমরা লাস্ট 2টা প্রিভিয়াস ক্লাসেসে যে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স সম্পর্কে জানলাম, সেটাকে এমপ্লয় করে
কিভাবে আমাদের ডেইলি রুটিনস, হ্যাঁ, ওইগুলোকে আমরা ইংলিশে বলতে পারি, সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে প্র্যাকটিস অ্যালং উইথ দিস আমরা হচ্ছে এটাকে লার্নিংও করব। অ্যান্ড লাস্টলি আমাদের যে ভোকাবুলারি সেকশনটা আছে, এই জায়গায় আমরা হচ্ছে ভার্বস যেগুলো শিখবো, যে কিভাবে প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে আমরা হচ্ছে ডিফারেন্ট হ্যাঁ ওয়ার্ডস বা ভোকাবুলারিজ ইমপ্লিমেন্ট করে আমরা সেন্টেন্স মেক করতে পারি, সেই জিনিসগুলোর উপর আমরা এমফাসিস দেব। And next, আমি যদি আসি week 9, so here we are going to learn about future tense. So future tense আমরা তো প্রেজেন্ট এবং পাস্ট সম্পর্কে আমরা আগের ক্লাসেসগুলোতে হচ্ছে শিখে ফেলেছি। না, ভবিষ্যৎ মানে কি, আমি যাব, আমি খাবো। এখন অনেকেই বলতে পারে যে আচ্ছা, আমি এই ফাউন্ডেশন যে কোর্সটা, এইটা কোর্সটা কমপ্লিট করে আমি কি করব, আমি আইএলসে ভর্তি হব। এই যে একটা ভবিষ্যতের একটা অ্যাকশনের কথা নিয়ে আমরা এখন এখানে কথা বলছি। সো এখানে আমরা যদি ফিউচার সিম্পল টেন্স, যে আমি হচ্ছে উইল বা গোয়িং টু, যেমন আই এম গোয়িং টু টেক অ্যাডমিশন ইনটু নেক্সট জেন, এই যে আমি যাচ্ছি, যে বা আই উইল টেক অ্যাডমিশন ইনটু কি নেক্সট জেন ইনস্টিটিউট। সো এই যে আমরা এই জিনিসগুলো হচ্ছে শিখবো। দেন সেকেন্ডলি আসে আমাদেরকে যে আমরা এখানে ইন এ নাটশেল প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই তিনটা টেন্সকে অলরেডি আমি শিখে গেছি। সো হিয়ার আমরা এখানে শিখবো এই তিনটা টেন্সকে অ্যামালগামেট করে কিভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি, কিভাবে বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারি, ফিল ইন দ্য গ্যাপস থাকবে, আমাদের অনেক ধরনের অ্যাক্টিভিটিসে তো আমাদের ডাইভার্সিটি থাকবে। সো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। অ্যান্ড লাস্টলি অ্যাজ ইউজুয়াল আমাদের যে 3 নাম্বার ক্লাস থাকে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস। সো এখানে আমরা শিখবো যে প্র্যাগমেটিক ওয়েতে কিভাবে আপনি এই যে এখানে কিছু মার্কার্স আছে, যেমন ইয়েস্টারডে থাকলে পাস্ট টেন্স, টুডে থাকলে প্রেজেন্ট টেন্স, টুমরো থাকলে ফিউচার টেন্স। সো আই উইল বি লেটিং ইউ নো দিস মার্ক অ্যাবাউট দিস মার্কার, যে আমরা কোনটা থাকলে কোন টেন্সটা কীভাবে চিনতে পারবো এবং এগুলো দিয়ে কীভাবে আমরা ইন্টারেক্ট করতে পারবো ইন আওয়ার রিয়েল লাইফ। অ্যান্ড দ্য মোস্ট ক্রুশিয়াল like parts of our learning is that আমরা প্রত্যেকটা ক্লাসে এখানে যে 15 ওয়ার্ডস শিখবো ফিউচার প্ল্যানিং। যে ধরেন আপনি এখানে ফাউন্ডেশন কোর্স করে আপনি হচ্ছে আইএলসে ভর্তি হতে পারেন, আপনি হচ্ছে আরেকটা কোর্স করতে পারেন, আমাদের আপনার ভবিষ্যতে ফিউচার প্ল্যান কি, হ্যাঁ, সেই জিনিসটা সম্পর্কে ইউ উইল বি এবল টু লাইক মেক সেন্টেন্সেস, অথবা আপনি কমিউনিকেট করতে সক্ষম হবেন। তারপর যদি আমরা যাই সেটা হচ্ছে মডিউল 4, 5 and 6। এখানে দেখো আমরা কি কি পড়বো। এটার মেন যে আমাদের ফোকাস এরিয়া সেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড ইংলিশ। রিয়েল মানে কি, বাস্তবে, তার মানে ইংলিশ কি, যে আমি আমার গত বা বিগত যতগুলো ক্লাস করেছি সেইখানে ইংলিশে যা যা শিখেছি সেখানে আমি রিয়েল মানে বাস্তবে কি করব, সেটাকে রিফ্লেক্ট করব, প্রতিফলন করে আমি দেখবো আচ্ছা টু হোয়াট এক্সটেন্ট, যে আমি কতটুকু আমি সক্ষম হচ্ছি, আমি এবল টু অ্যাপ্লাই দিস, যে আমি যা যা শিখেছি, এত ওই যে প্রত্যেকটা ক্লাসে ভোকাবুলারিজ, গ্রামার্স, যা যা, হ্যাঁ, আমরা যা যা পড়েছি। সো আমরা এখানে উইক 10-এ দেখবো হাউ টু রিড, রিডিং স্কিলস আমাদের হচ্ছে প্রায়োরিটি পাবে, কমিউনিকেটিভ ইংলিশ উইক 11-এ হচ্ছে আমাদের পাবে, দেন হচ্ছে রিয়েল লাইফ সিনারিওস, অ্যান্ড লাস্টে হচ্ছে উইক 14-এ প্র্যাকটিক্যাল রাইটিং। সো আমরা যদি তাহলে উইক 10-টা একটু দেখি শর্ট করে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রিডিং কম্প্রিহেনশন। ওকে, আমরা দেখবো যে দেয়ার আর মাল্টিপল লার্নার্স, যে তারা ঠিকমতো রিডিংটাও পড়তে পারে না, মানে একটা ওয়ার্ড কারেক্টলি প্রনাউন্স করে যে একটু ওয়ার্ডটা একটা বাক্য একটানা পড়ে যাবে বা একটা প্যাসেজ, সেই জায়গায় আমাদের অনেকে হচ্ছে মানে একটা হজবরল একটা অবস্থা, যে আমরা পারি না ঠিকভাবে রিডিংটা, আমাদের জিহ্বা সেটা কি, এটা হ্যাবিচুয়েটেড না। সো এই যে আমরা হচ্ছে রিডিং, এবং তুমি যে বা আপনারা হচ্ছে রিডিংটা যে পড়ছেন সেটা আপনারা কতটুকু বুঝছেন, ইংলিশে যে একটা প্যাসেজ পড়ছেন আপনি আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজে সেটা কতটুকু বুঝছেন, সেই দিকতে আমরা হচ্ছে এই যে ফনিক্স মানে হচ্ছে কি একটা ওয়ার্ড কিভাবে হচ্ছে উচ্চারিত হয়, একটা লেটার্সগুলো বা আলফাবেটগুলো। যেমন এখানে একটা এক্সাম্পল যদি দিই, যেমন ধরেন ক্যাট, এখানে এই যে আমরা হচ্ছে 3টা অ্যালফাবেট পেলাম, তাহলে ক্যাটের যে উচ্চারণটা, হ্যাঁ, সেই জিনিসগুলো হচ্ছে কিন্তু আমরা এই ফনিক্স যেটাকে ওইখানে পড়বো। তারপরে আমাদের যে রিডিং শর্ট সেন্টেন্সেস, আমরা ছোট ছোট বাক্য এবং হচ্ছে কিভাবে সেগুলোকে কারেক্টলি প্রনাউন্স করা যায় সেই জিনিসগুলোই দেখব। দেন সেকেন্ডলি আমাদের আসে রিডিং শর্ট প্যারাগ্রাফ অ্যান্ড ফাইন্ডিং অ্যান্সার্স টু হো হোয়াট ওয়্যার। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা লাস্ট ক্লাসে কীভাবে কোশ্চেন মেক করতে হয় সেটা আমরা প্যাটার্নটা শিখে ফেলেছি। এখানে আমরা প্যাসেজ থেকে কিভাবে হচ্ছে অ্যান্সার বের করতে হয়, যে কীগুলো এই যে হোয়াট, হো, ওয়্যার, এইগুলো হচ্ছে অ্যাপ্লাই করে এই টেকনিক্সগুলো দিয়ে কীভাবে অ্যান্সার করতে হয় সেটা শিখবো।
দেন আমাদের লাস্টলি আসে হচ্ছে রিডিং এ সিম্পল স্টোরি টুগেদার অ্যান্ড অ্যান্সারিং কম্প্রিহেনশন কোয়েশ্চেন। সো আমরা হচ্ছে একটা ছোট একটা সহজ ভাষায় একটা গল্প পড়ব, সেই গল্প থেকে হচ্ছে আমরা হচ্ছে কিছু কোশ্চেন্স থাকবে, হ্যাঁ, সেই কোশ্চেনগুলো হচ্ছে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। দেন লাস্টে যে আমরা হচ্ছে সাইট, হ্যাঁ, এই সাইট রিলেটেড হচ্ছে কিছু 15টা ভোকাবুলারি আমরা বিভিন্ন গল্পের মাধ্যমে এখানে শিখব। ওকে, দেন আই মুভিং টু উইক নাম্বার 11। সো এখানে আমি দেখতে পাচ্ছি আমার মেইন যে প্রায়োরিটিজ এরিয়া সেটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ। সো কমিউনিকেটিভ ইংলিশ আমি যদি দেখি এখানে আমাদের মেইনলি শিখতে হবে এসেনশিয়াল ভোকাবুলারি ফর শপিং। সো শপিং আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল থিংস ইন আওয়ার লাইফ। আমরা উই ক্যানট লিভ, মোস্টলি যে গার্লস অ্যাকচুয়ালি আমাদের মনে হয় যে আমাদের শপিং আমরা করি আমাদের লাইফে, তাই না, যে যখনই টাকা পয়সা পাই বা বিভিন্ন অকেশনসের আগে। সো এই যে ধরেন আপনি যদি একটা শপিং করতে চান, সেখানে আপনি কিভাবে কোন ধরনের ওয়ার্ডসগুলো অ্যাপ্লাই করে আপনি একটু ইন্টারেক্ট বা কমিউনিকেট করতে পারেন, কমিউনিকেশনটা আপনি কন্টিনিউ করতে পারেন, সেই জিনিসটা আমরা দেখব। দেন তারপর আসলে আমাদের হাউ টু আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট প্রোডাক্টস অ্যান্ড বার্গেন পোলাইটলি। এখানে প্রথমত আপনি ওয়ার্ড শিখলেন, কিভাবে আপনি শপিং করতে গেলে কোন কোন ওয়ার্ডস আপনি ইউজ করবেন। তারপর আপনার আসে যে আপনি কিভাবে একটা প্রোডাক্ট সম্পর্কে জানবেন বা একটা প্রোডাক্ট সম্পর্কে একটু দর কষাকষি করবেন একটু ভদ্রভাবে, সেই ওয়ার্ডসগুলোকে হচ্ছে আমরা হচ্ছে আপনাকে সেই প্যাটার্নটা শেখাবো। তারপর আমাদের যে এসে ধরেন আপনি ওয়ার্ডস শিখলেন, আপনি কি টাইপের কোশ্চেন করবেন কেনার জন্য বা দর কষাকষির জন্য সেটাও শিখলেন। এখন আমরা আপনাদের হচ্ছে ক্লাসে রোল প্লে করাবো যে আপনি একজন কাস্টমার হবেন, একজন হচ্ছে যে সেলার, যেমন আপু মনে করেন আমি হচ্ছে শপকিপার, আপনি হচ্ছে কাস্টমার, ঠিক আছে, তখন আমরা এইভাবে হচ্ছে শুরু করব। যেমন কমিউনিকেটিভ ইংলিশটা আপু এখানে কি গ্রামারের আমার খুব বেশি দরকার আছে কিনা? না, এখানে গ্রামারটা আমাদের মেইন একদম ফোকাস না, আমরা হচ্ছে মানে কমিউনিকেশন মানে কি আমরা কথা বলাটা ওইটা প্র্যাকটিস। এক্স্যাক্টলি, ধরেন আপনি প্যারিসে গেছেন, আপনি একটা রেস্টুরেন্টে বসেছেন, এখন আপনার খুব পিপাসা পেয়েছে অথবা আপনার হচ্ছে গলাতে ধরেন খাবার আটকে গেছে, আপনি পানি লাগবে, and আপনি ভাবছেন আমি তো গ্রামার খুব ভালো মতো পারি না, এখন আমি যদি কিভাবে বলবো, এখন আমি স্যার প্লিজ কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এইভাবে বলতে পারছি না, তাহলে আপনি কি করবেন? আপনি মারা যাবেন পানি না পান করে? ওয়াটার প্লিজ বললেই হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য হোল পয়েন্ট। কমিউনিকেটিভ ইংলিশ মানে হচ্ছে আপনি আপনার যে বক্তব্যটা এটা আপনার সামনে যে আছে তাকে বোঝাতে পারাটা, এবং এটাই কিন্তু আমাদের যারা রেমিটেন্স ওয়ারিয়ররা আছে তাদের কিন্তু অত সুন্দর করে সাবজেক্ট বা এগ্রিমেন্ট বা এগুলো দরকার নেই। আমরা কিভাবে খুব সুন্দর করে জাস্ট কমিউনিকেটিভ ইংলিশটা করা যায়, যেমন এখানে কিন্তু আমরা এই যে ব্যাপারটা রোল প্লেইং, এটা শুধুমাত্র আমরাই করবো ব্যাপারটা এমন না, আমরা ওদেরকে একটা টাস্ক দিয়ে দিব যে আপনারা একটা কাজ করেন, একটা সিনারিও বানান, আপনারা একটা সিনারিও ক্রিয়েট করেন যে আপনি গেছেন এবং ও হয়েছে, তো আপনারা কি ধরনের কথোপকথনটা আপনাদের হবে। ইভেন ইউ ক্যান ট্রাই দ্যাট, আপনার একটা ফ্যামিলি মেম্বার আছে, মেম্বারের সাথে আপনি 5 মিনিট একটা ভিডিও রেকর্ড করে আমাদের যে প্রাইভেট গ্রুপটা থাকবে এখানে আপনি সাবমিট করলেন, আমরা খুব সুন্দর করে এটা হচ্ছে ফিডব্যাক করে দিলাম। তাহলে আপু এই জায়গাতে আমরা ভোকাবুলারিতে শিখব কি তাহলে? এই যে তাহলে আমরা অলরেডি বললাম, তাহলে আপনার যেহেতু এখানে শপিং নিয়ে কথা হচ্ছে, তাহলে শপিং রিলেটেড যত ধরনের ভোকাবুলারিজ আছে আমরা হচ্ছে এখানে একদম পুরো গ্রাস্প করে। তাহলে আমাদের উইক 11টা মূলত কমিউনিকেটিভ ইংলিশের উপরে ডেডিকেটেড থাকছে। তাহলে 12 এ আমরা কি দেখতে পাচ্ছি? ওকে, 12 আমরা দেখতে পাচ্ছি রিয়েল লাইফ সিনারিস। রিয়েল লাইফ মানে কি? ইংরেজি আমরা কেন শিখছি? যদি বই বুকিশ নলেজের জন্য তো না, শুধু যে বইয়ের মধ্যে আবদ্ধ না, বাস্তবে আমাকে সেটা দেখাতে হবে, তাই না? অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি এই জায়গাতে প্রথম, যেমন ওইখানে আমরা কি করেছি শপিং সম্পর্কে শিখেছি, তাহলে এই জায়গাতে আমরা প্লেসেস এন্ড ডিরেকশনস। ধরেন আমরা জানি ফেব্রুয়ারি মাসে ঢাকায় কি হয়, বইমেলা হয়, তাই না? সো বইমেলা বাংলা একাডেমিতে আপনি আসছেন, নতুন ঢাকায় আসছেন, ধরেন কমলাপুর আছেন, এখানে আপনি কিভাবে বাংলা একাডেমিতে বইমেলা আসতে পারেন? আপনি কমলাপুর একজনকে বলবেন, মানে অর্থাৎ আমি যদি ভালোমতো ঠিকমতো বুঝতে পারি, ব্যাপারটা হচ্ছে আপনি কিভাবে ডিরেকশনটা বলতে হয় সেটাও যেমন শিখবেন, ঠিক একইভাবে কিভাবে জিজ্ঞেস করতে হয় যে ভাই প্লিজ কুড ইউ শো মি দ্য ওয়ে, বা আপনি যখন দেখাচ্ছেন তখন ম্যাপ তো আপনাকে বুঝতে হবে যে দিস ইজ নর্থ, ক্যান আই গেট টু টিএসসি, যে আমি কিভাবে হাউ ক্যান আই গেট টু টিএসসি, আমি কিভাবে যেতে, আপনাকে এটাও তাহলে বুঝতে হবে ম্যাপ এটা নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট। তাহলে আমরা কিন্তু এটাও খুব সুন্দর করে আমাদের এই মডিউলের মধ্যে হচ্ছে দেখে ফেলবো। তারপরে যদি আপনি দেখেন যে হাউ টু আস্ক ফর এন্ড গিভ সিম্পল, যেটা আমি বললাম মাত্র, ধরেন আমি আসার পর আপনাকে ভাই যে আপনি কি বলতে পারেন যে হাউ ক্যান আই গেট টু ধরেন বাংলা একাডেমি বা বইমেলা, সো আপনি বললেন যে ইউ ক্যান ফলো দিস রুটস, তাই না? এক্স্যাক্টলি। তারপর আমরা মনে হয় ইন্টারেক্টিভে আমরা একটা ম্যাপ অ্যাক্টিভিটি রাখছি। ম্যাপ অ্যাক্টিভিটি অর্থাৎ এই জায়গাতে আমরা হয়তো একটা ম্যাপ নিয়ে চলে আসবো, ম্যাপটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে দেখাতে পারি যে এই জায়গাতে কিভাবে ম্যাপটাকে ডেসক্রাইব করতে হয়। যেমন আপনি হয়তো ওই যে আইএলসে আমাদের কিন্তু ম্যাপ ডেসক্রিপশন থাকে, ওইখানে আমাদের রিডিং এবং লিসনিং ওই দুইটা জায়গায় কিন্তু আপনি ফ্রিকোয়েন্টলি কোশ্চেন পাবেন। ইভেন আপনার যখন রাইটিং এর কিন্তু টাস্ক 1 এ আপনার কিন্তু ম্যাপ ডেসক্রাইব করতে দেয়। আচ্ছা, যেমন ধরেন আমরা কি এই যে আমাদের পেছনে
কমিউনিকেশন একটা ইন্টারেক্টিভ বোর্ড। আমরা এখন কোথায় দাঁড়াচ্ছি? ইন ফ্রন্ট অফ, তাই না? Exactly. ইউ আর কি স্ট্যান্ডিং নেক্সট টু মি, আপনি আমার পাশে। এই যে এখানে কিন্তু সার্টেন কিছু ওয়ার্ডস আছে যেগুলো আপনাকে জানতেই হবে। একটা এক্স্যাক্টলি। ম্যাপ নিয়ে যদি তো আপনি এইটা কাজ আমার কাছে করছেন। মনে হয় যে ম্যাপ অ্যাক্টিভিটির এটা আমরা স্পেশালি ডিজাইন করছি আইএলস কে মাথায় রেখে, কারণ এখানে রাইটিং টাস্ক ওয়ানে কিন্তু আপনাকে ওই যে গ্রাফ এবং হচ্ছে চার্ট ডেসক্রিপশনের সাথে ম্যাপটাও কিন্তু ওইটার সাথে সাথে আপনার যারা হচ্ছে আমাদের যারা হচ্ছে ইন্টারমিডিয়েট ওইখানে কিন্তু ফার্স্ট পেপারে প্রিপোজিশন পড়ার ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি কাজে লাগে। এছাড়া ওদের তো ওই যে রাইটিং এ গ্রাফ চার্ট ডেসক্রিপশন আছে, graph chart আছে, তো ওইটাও কিন্তু সেটাতে ডাইরেক্টলি কাজে এখানে লাগবে। বেনিফিট হচ্ছে। ওকে, তারপরে যে ডিরেকশনাল এবং লোকেশন ওর সাথে কানেক্টেড আর কি। নেক্সট যদি আমরা দেখি লাস্ট উইক রিটেন কমিউনিকেশন। ওকে, আমরা গ্রামার শিখিয়েছি আপনাকে, আমি কিভাবে কথা বলতে হয় সেই গ্রামারগুলো দিয়ে সেটা শিখেছি। অবশ্যই। এখন আপনি তো ধরেন আমরা কিন্তু প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে লিসেনিং স্কিলটাও আস্তে আস্তে ডেভেলপ করলাম। এখন আপনি তো ধরেন স্টুডেন্ট, আপনি ইন্টার পড়েন বা আপনি হচ্ছে ধরেন এসএসসি তে পরীক্ষা দেবেন, তো এখন তো আপনাকে শুধু আপনার স্পোকেন ল্যাঙ্গুয়েজটা জানলেই হবে না, অবশ্যই না। ফর্মাল একটা রিটেন ল্যাঙ্গুয়েজ কিভাবে আপনি একটা ধরেন কি সিম্পল রাইটিং পার্টে এটা নরমালি যে কারোর জন্য, আমার কাছে মনে হয় স্টুডেন্ট বলে কথা না, আপনি ইনফর্মাল লেটার কেমনে লিখবেন, ধরেন আপনি চাকরি করেন, আপনি ওই চাকরিটা ছেড়ে দিবেন, এখন আপনাকে কি রেজিগনেশন লেটারটা কেমনে লিখতে হয় না? তো ওইটা জাস্ট আমি বললাম যে হেই ডিয়ার স্যার আই কুইট বললে তো হবে না, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, তাই না? যে আপনি আপনার বন্ধুকে যে ওয়েতে আপনি সম্বোধন করেন, আপনি যখন আপনার অফিসের বসকে কিন্তু ওই ল্যাঙ্গুয়েজে আপনি বলতে পারবেন না, তাই না? তাহলে আমরা এখানে ইনফর্মালটাও দেখব, পাশাপাশি আমরা ফর্মাল লেটার ইমেইলটা কেমনে লিখতে হয় সেটাও দেখব। এটা আবার একাডেমিক কাজেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, যারা এসএসসি এইচএসসি স্টুডেন্ট তারাও কিন্তু এখান থেকে প্রপারলি ইনফর্মাল লেটার এগুলো তো আমরা হচ্ছে যে তাদের পরীক্ষায় এটা কিন্তু ওদের ক্লাস 6 7 ও তো থাকে, এটা তো লাগবে। তারপরে গ্রুপ অ্যাক্টিভিটি, সো এখানে ধরেন আমরা তো ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি থাকবে, টাস্ক থাকবে, সো এখানে আবার হচ্ছে আমরা হচ্ছে কি গ্রুপ অ্যাক্টিভিটি কিছু দিয়ে দিব, যে ধরেন আপনারা যারা স্টুডেন্ট থাকবেন 4 জন 5 জন করে একটা গ্রুপ করে দিব, আমরা কিছু টপিক দিয়ে দিলাম, এই টপিকে আপনারা গ্রুপ ওয়াইজ হচ্ছে একটা লেটার ড্রাফট গ্রুপ করা থাকবে। সো এই যে দেখেন সিম্পল লেটার টুগেদার। এবং আমাদের লাস্ট যেই 43 নাম্বার বা 42 নাম্বার ক্লাসটা থাকবে, সেখানে আমরা ফাইনাল আমাদের কোর্সের ওভারভিউটাও নিব, আপনাদের প্রপার ফিডব্যাকটা নিব, আপনাদের পরীক্ষা হবে ফাইনালি, আপনারা কি কি শিখেছেন, আপনাদের কোনো ফার্দার কোয়েরিজ আছে কিনা, এই সব কিছু নিয়ে কিন্তু আমাদের একটা এবং একটা এই যে কিউএনএ সেশন, কোশ্চেন আনসার, এবং আমরা এই জায়গাতে ভোকাবুলারি বিল্ডারে পুরো থ্রুআউট দ্য কোর্স শিখলাম আমরা 200 এসেনশিয়াল ভোকাবুলারিজ এর পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে আমরা নতুন নতুন ওয়ার্ডস কে ইউনিক ওয়ার্ডস যে আমরা হয়তো আগে ফ্যামিলিয়ারাইজ ছিলাম না, এগুলো অনেক শিখেছি, তাই না? সো এগুলোর উপরে কিন্তু আমাদের একটা রিভিউ সেকশন বা আপনাদেরকে আমরা ধরা সবকিছু এখানে থাকে। অলরাইট, তাহলে আমরা ইতোমধ্যে আমাদের 14 সপ্তাহের যে লেসন প্ল্যান সেটা কিন্তু ইতোমধ্যে শেষ করলাম। এখন যদি আপু একটু সংক্ষেপে আমরা দেখি যে আমরা মোটা দাগে আসলে আমাদের যে যারা এনরোল করছে ওদের একটা সপ্তাহ কেমন দেখাবে, ওরা এনরোল করার পরে তাহলে ওদের 1 নাম্বার ক্লাস যেটা হবে, ধরেন সপ্তাহে তো ক্লাস 3টা মোট, প্রথম যে ক্লাসটা হবে এটা আমাদের গ্রামারের উপরে হবে, তারপরে সেটারই ফাউন্ডেশনটা আমরা একটু কনসলিডেট করব, আর 3 নাম্বার ক্লাসটা আমরা জানি ওটা হচ্ছে এটা আপনার ক্ষেত্র, ঠিক আছে, আপনার ফিল্ড, আপনি তাদেরকে নিয়ে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ অনেকগুলো জিনিস কিন্তু আপনি এখানে অনেক পানি ওয়েজ আমরা এক্স্যাক্টলি। এছাড়া এইটা কিন্তু সেপারেট কোনো ক্লাস না, এটা আমাদের প্রত্যেকটা ক্লাসের পরে আমরা একটু পরে আমাদের ওয়েবসাইটটা একটু আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে নেভিগেট করবেন। তো এখানে একটা ক্লাস হওয়ার পরে আপনার যেই অ্যাকাউন্টটা থাকবে সেখানে কিন্তু ক্লাসটা আপলোড হয়ে যাবে, পাশাপাশি একটা কুইজ আমরা কিন্তু এখানে ডিফারেন্ট অন্যদের থেকে, যে অন্যরা কি আমরা ক্লাস করছি, যে আমরা একটা কোচিং সেন্টারে পড়ছি, ওকে পড়ার ক্লাসে পরীক্ষা নিল, বাট আমাদের কিন্তু ওয়েবসাইটে কিন্তু অ্যাক্টিভিটি শুধু ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ না, এবং নিজেকে সেলফ অ্যাসেস করার জন্য আমরা যা যা শেখাচ্ছি সেটাই কিন্তু ওয়েবসাইটে কিন্তু আপনারা এবং ওয়েবসাইটটাও কিন্তু খুব মজার, এখানে আমাদের লিডার বোর্ড আছে, একটু পরে আমরা দেখাচ্ছি, সেখানে যাচ্ছি। এখন যদি দেখি একজন কোর্সটা নিলে, এবার আমরা যদি মোটা দাগে দেখি যে তারা কি কি পাচ্ছে মূলত। আপু দেখেন প্রথমটা আমরা 40+ ক্লাস কিন্তু এখানে লাইভ ক্লাস যেটা অফার করছে, যেটা অন্যান্য জায়গায় আপনি দেখবেন যে এটা কিন্তু নেই, এবং আমরা যেই মানে প্রাইসে অফার করছি এটা আরো বেশি আনপ্যাথমই বল। এছাড়া রেকর্ডেড ক্লাসের যে অ্যাক্সেস 1 বছর পাবে কিন্তু 1 বছর, মানে আপনি কিনলেন 3.5 মাস কোর্স করলেন, তারপরে ওই প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনি আবার 1 বছর অ্যাক্সেস পাচ্ছেন সেটা দেখার জন্য, ঠিক আছে? এছাড়া আমরা এই যে প্রত্যেকটা ক্লাসে যে স্লাইডগুলো ব্যবহার করে ক্লাসটা নিব সেটা কিন্তু আমরা পিডিএফটা ওদের ওয়েবসাইটে ওদের অ্যাকাউন্টে ওরা দিয়ে পেয়ে যাবে আর কি। আর যেটা ইতিমধ্যে বলেছি আমাদের ইন্টারঅ্যাকটিভ প্র্যাকটিস কুইজেস থাকবে প্রত্যেকটা ক্লাসে, আর এইটা হচ্ছে আমাদের ট্রাম্প কার্ড।
সেটা হচ্ছে একটা আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপ থাকবে, যেখানে আপনারা প্রত্যেকে যারা এখানে এনরোল করবেন তারা কিন্তু আপনাদের এই জায়গাতে আমরা সব সময় আপনাদেরকে দেখবো, ফিডব্যাক আমরা দিব। ইনস্ট্রাক্টরসরা কিন্তু ওইটা সবসময় আমরা Obviously. ফলো আপে রাখবো যে ওকে Obviously. কারদের কোনো কোয়েরিজ আছে কিনা, তারা কোনো কিছু বুঝতে পারছে কিনা, বা তারা নতুন কোন বিষয়গুলো নিয়ে জানতে চায়, ওগুলো কিন্তু আমাদের তো এটা শুধু বলার জন্য বলা না, কিন্তু এটা প্রপারলি আমরা কিভাবে একদম করবো কথা এটা? কাজে আমরা হচ্ছে প্রোভাইড করব। এছাড়া আরেকটা জিনিস যেটা আমরা এখানে স্পেশাল আকর্ষণ রেখেছি সেটা হচ্ছে Okay. সার্টিফিকেশন। Wow. ঠিক আছে, এখানে আমরা সার্টিফিকেট তার মানে কিন্তু আমি দিব। এখানে কোর্স করলে একটা সার্টিফিকেটও পাচ্ছি। Obviously, আপনি যে সেটা কিন্তু কোর্সটা আমি করলেন, further কোনো আমার ফিল্ডে, আমার ক্যারিয়ার যে ফিল্ডে থাকবো, হ্যাঁ, যেখানে আপনার দরকার যে ল্যাঙ্গুয়েজ প্রফেশন, এটা হয়তো আইএলটিএস টাইপের ওই না, সার্টিফিকেট না, বাট না। আপনার যে আমি একটা course ফান্ডামেন্টালটা করেছি, আছে, হ্যাঁ। এক্স্যাক্টলি, এটা এটা কিন্তু আপনি কাজে কিন্তু লাগবে। আমাদের এই নেক্সট জেন ইনস্টিটিউটের পক্ষ থেকে সার্টিফিকেটটাও পাচ্ছেন। Wow. এখন আপনাদের যদি যে কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনারা জাস্ট এটার যে কমেন্ট বক্স আছে সেখানে আপনি প্রশ্নগুলো করতে পারেন। এর পাশাপাশি আমাদের ফেসবুক পেজে আপনারা যদি নক দেন, সেখানে কিন্তু প্রতিনিয়ত আমাদের এই জায়গা থেকে যারা রিপ্রেজেন্টেটিভ আছে এরা কিন্তু সব সময় আপনাদের 24/7 আপনাদের কোয়েরিগুলো কিন্তু তারা হচ্ছে অ্যান্সার করবে। এখন আমরা জাস্ট সংক্ষেপে একটু দেখাই দিব যে আপনি কোর্সটা এনরোল করার পরে ঠিক কি কি পাচ্ছেন ওই যে ওয়েবসাইটে এতক্ষণ যা বললাম, এখন কিভাবে আমরা কুইজটা নিব, আমরা সংক্ষেপে জাস্ট ওই কুইজটা নিয়েও একটু দেখাচ্ছি। ওকে স্যার। আচ্ছা, এখন আমরা খুব সহজে আসেন দেখে নিই আপনি কোর্সটা আপনি এনরোল করার পরে ঠিক কি কি এখানে আমরা অফার করছি, আর আপনি কিভাবে এটাকে এক্সপ্লোর করবেন বা এটাকে নেভিগেট করবেন। দেখেন আপু, আপনি কোর্স এনরোল করে ফেললেন, হ্যাঁ, তারপর টাকা পেমেন্ট শেষ। কুইজের একটা কথা আমরা কিন্তু বলেছিলাম, তো এটা হ্যাঁ। কিভাবে কি করব আমার? তাহলে দেখেন আপনি এনরোল করার পরে আপনার কিন্তু এখানে আর ওই ভিউ কার্ট, অ্যাড টু কার্ট নাই, এখন আচ্ছা। কি আছে? কন্টিনিউ লার্নিং। এক্স্যাক্টলি। তাহলে আপনি কন্টিনিউ লার্নিং দিলে এই জায়গায় দেখেন প্রত্যেকটা ক্লাস আমাদের যখন হবে, এই ক্লাসের আন্ডারে কিন্তু আমাদের সব প্রত্যেকটা ভিডিওগুলো class-এর চলে details আসবে। আচ্ছা, আচ্ছা। এবং পাশাপাশি ধরেন এই ক্লাসটা হলো অ্যাবসলিউট বেসিকের উপরে, ওইটার উপর যে কুইজটা সেটা কিন্তু তখন লাইভ হয়ে যাবে, আপনি এর কুইজটা নিতে পারবেন। আচ্ছা, আচ্ছা। এখন যদি আমি দেখাই, যেহেতু আমাদের এখন পর্যন্ত কোর্সটা শুরু হয়নি, তো আমরা একটা প্র্যাকটিস কুইজ রেখেছি, আচ্ছা। যাতে যারা এখন কোর্সটা নিচ্ছে তারা একদম বসে না থাকতে হয় আর কি। Okay. তাহলে এখানে প্র্যাকটিস কুইজের মধ্যে আপনি কিন্তু নিজেকে একটা প্রি অ্যাসেসমেন্ট করতে পারবেন, যে ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই নিজেদেরকে অ্যাসেস করছে। তাহলে এখন আপনি জাস্ট স্টার্ট কুইজে যখন প্রেস করবেন, আপনার সামনে একটা পপ আপ আসবে। সো এই জায়গায় দেখেন চলে আসছে, আমাদের টাইম হচ্ছে 20 মিনিট। Okay. সেই জায়গাতে আপনি 10টা প্রশ্ন আমি অলরেডি 3বার অ্যাটেম্প্ট করেছি। টাইম নিয়ে কি আমাদের কোনো রেওয়ার্ডিং সিস্টেম আছে? অবভিয়াসলি আপনি যত কম সময়ের মধ্যে উত্তরটা দিতে পারবেন, আপনি লিডার বোর্ডে কিন্তু তত উপরের দিকে থাকবেন। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা যদি একটু দুজন মিলে ট্রাই করি। Okay. একাধিক দাঁত আমরা কি দেব? Teeth. টেথ। ওকে। নেক, ঘাড়। ঘাড়। ওকে। হাতের আঙ্গুলের ভাঁজ বা গাঁটকে বলা হচ্ছে নাকলস। নাকল। এবিসি এগুলোকে বলা হয় ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার। হেয়ার, চুল। চুল, চিন। চিন। থুতনি। ভাওয়েল নয়, এই যে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এই টাইপের প্রশ্ন করে, হ্যাঁ। অনেকে ভাওয়েল পর্যন্ত দেখে, নয়টা আর দেখে না। তো ভাওয়েল নয় কোনটা? সেমি ভাওয়েল বলা হয় কোনটাকে? ডাব্লিউ এবং ওয়াই। ওকে। Okay. তারপরে হচ্ছে লেটার মিলে একসাথে কি হয়? কি তৈরি করে? কয়েকটি লেটার মিলে একটা কি তৈরি করে? ওয়ার্ড। Last one. 21টি? 21টি। ইংরেজিতে অ্যালফাবেট কয়টি? এই তো আপনি ধরা পড়ে গেলেন। 21টি কিন্তু অ্যালফাবেট না, তাহলে অ্যালফাবেট 26টি। 1টি। 80? ইংরেজি Okay. বর্ণমালা একটি অ্যালফাবেটের মধ্যে 26টি লেটার আছে। Okay. ঠিক আছে, সো এটা হবে। Okay, আমি এখন দিলাম আচ্ছা। যে কুইজটা যখন শেষ করে ফেলবো, আমরা সাবমিট দিয়ে দিলে কিন্তু এখানে প্রপার রিপোর্টটা চলে আসবে যে আপনি কতটুকু সময় নিয়েছেন, কয়টা ভুল হয়েছে, কয়টা সঠিক হয়েছে। আবার যেগুলো ভুল আছে, মজার ব্যাপার হচ্ছে ওই ভুলগুলো কিন্তু আপনি এক্সপ্লেনেশনও দেখতে দেন পারবেন। ভাই আমি কি এই কুইজটাতে আরেকবার দিতে পারবো? অবশ্যই। আমরা এখানে যে Okay. দেখেন টোটাল অ্যাটেম্প্ট রেখেছি কয়টা? 10টা। 10টা। ইতিমধ্যে আমি 3টা অ্যাটেম্প্ট করে ফেলছি। তো আমি যদি ধরুন প্রথমবারে খুব খারাপ হলো রেজাল্ট, 10টার মধ্যে আমার 3টা হয়েছে, তাহলে আমি কিন্তু আবার পরের বার ওইটাকে আবার অ্যাটেম্প্ট নিয়ে হচ্ছে Upgrade করার বেটার চেষ্টা করতে পারবো। করবো। ঠিক আছে, তো আমি 10 বার করে আমাদের একটা অ্যাটেম্প্ট কুইজ আছে। 10 বার অ্যাটেন্ড করতে পারবো, তাই না? হ্যাঁ। আচ্ছা, ওই যে দেখেন কুইজ সাবমিট করার পরে কিন্তু যে আমার রেজাল্ট চলে এসেছে। আচ্ছা, তাহলে আপনি আমি কয়টা রেজাল্টে ভুল যদি একটু করেছি, হ্যাঁ রেজাল্টে কয়টা একটু যদি হচ্ছে আমার দেখেন, correct এই যে incorrect আপনি আছে। কয়টার সময় নিয়েছেন দেখেন টেস্টটা। Okay, আচ্ছা। 17 তারিখে 1:33 এর সময় নিয়েছেন, 10টা প্রশ্ন, টোটাল মার্ক 10, কারেক্ট অ্যান্সার 10। আরে বা আমরা তো দুজন মিলে Wow. 100%। সো এই যে 100% আপনার রেজাল্ট এখানে কিন্তু দেখাচ্ছে আপনি পাস করেছেন, কারণ আমাদের এখানে 80% মার্কে হচ্ছে পাস। ঠিক আছে, আপনি 10টার মধ্যে 8টা যদি পান আপনি পাস করেছেন। টাইম নিয়েছেন 2 মিনিট 53 সেকেন্ড। এই কারণেই এই জায়গাতে কিন্তু দেখেন লিডার বোর্ড যারা ইতিমধ্যে আমাদের এটা নিয়েছে, অলরেডি আমরা সবার নাম দেখতে পাবো। আচ্ছা ভাই, আমার একটা জিনিস, এই যে লেটার বোর্ডের কথা বলছেন, এখানে যদি আমি প্রথম পজিশনে থাকি আমি কি কিছু পাবো? অবশ্যই
এটা আমাদের কোর্সের প্রত্যেকটা মডিউল যখন শেষ হবে ওই মডিউলে এভারেজ করে সব থেকে যারা প্রথম দিকে থাকবে তাদের অবশ্যই ইনসেনটিভ থাকবে। সেটা হতে পারে আপনি আমাদের পক্ষ থেকে ডায়েরি পাচ্ছেন, আপনি এখান থেকে আমাদের টি-শার্ট পাচ্ছেন, হুডি, শীতকালে হুডি তো অনেক বেশি পপুলার। তো আমরা অনেক কিছু প্ল্যান করছি। আর একটা জিনিস হচ্ছে নিজের নামটাই যে গোল্ড মেডেলের মধ্যে দেখতে কার না ভালো লাগে। তো আপনি যখন ফার্স্টে থাকবেন, এই যে দেখেন আমি 100% করেছিলাম এই প্রথম অ্যাটেম্পটে, ওটা কিন্তু আমি লেস দ্যান আ মিনিট 47 সেকেন্ড ওই জন্য। পরে আমি দ্বিতীয় দেখতে পাচ্ছি চম্পা যে নিয়েছে, সে কিন্তু 52 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করছে, তারও কিন্তু 100%। সায়েম উনি কিন্তু 5 মিনিট নিয়েছে কিন্তু 100%, ওই জন্য উনি থার্ড। এখন এই যে 4, 5 এইভাবে কিন্তু আমাদের লিডারবোর্ডটা থাকবে। তাহলে আপনি প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু নিজেকে এই কুইজের মাধ্যমে কি করতে পারছেন, যাচাই করতে পারছেন। এখন যদি এই যে দেখাই, আপনি ডিটেইলসে যদি যান, এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার এবং অ্যানালাইসিস সবগুলো দেয়া আছে। তাহলে আপনি যদি এখানে আপনাকে একটু দেখাই অ্যানালাইসিসটা, প্রত্যেকটা প্রশ্নের যদি ব্যাখ্যাটা একটু আপনাকে দেখাই। আচ্ছা আপু, এখন দেখেন যে কুইজটা আপনি নিয়েছেন, সেই কুইজটা কিন্তু আপনি চাইলেই এখানে ডিটেইলস অপশনে প্রেস করবেন, প্রত্যেকটা অ্যানসার অ্যানালাইসিস সহ চলে আসবে। মানে ওই যে প্রশ্নটা যদি সঠিক হয়, কেন সঠিক হয়েছে, ভুল করলে এটা কেন ভুল হয়েছে, ওটা আমি জানতে পারবো। এক্স্যাক্টলি। এখন দেখেন এই যে প্রত্যেকটা প্রশ্ন কোশ্চেন দেয়া আছে, অ্যানসার কি এবং আপনি কি অ্যানসার দিয়েছেন। আপনি দিয়েছেন টেথ এবং কারেক্ট অ্যানসার টেথ, ওই জন্য এটা আপনার সঠিক হয়েছে। এখন যদি আপনি চান এটা আপনি এই জায়গাতে যদি ক্লিক করেন, আচ্ছা এক্সপ্লেনেশন সহ চলে আসবে প্রত্যেকটার। সো এইটা যদি আমি দেখি চলে আসছে। সো এভরি অ্যানসার হ্যাজ অ্যান এক্সপ্লেনেশন। ধরেন একটা কোশ্চেন, এটা কেন ধরেন একটা স্টুডেন্ট ভুল দিল, তো এটা ও বুঝতে পারছে না, ওর মনে হচ্ছে যে এটাই সঠিক, তাহলে ও এক্সপ্লেনেশনটা দিলে ওর আইডিয়া একদম ক্রিস্টাল। তো ওর আমার কাছে আসারও প্রয়োজন হচ্ছে না, ও কিন্তু নিজে। আর আরেকটা জিনিস হচ্ছে 10টা প্রশ্ন আপনি যখন এখানে সলভ করবেন, সলভ করলে শুধুমাত্র কি আপনি 10টাই জানলেন না, ওই যে যখন এক্সপ্লেনেশনটা দেখবেন ওই রুলটাও কিন্তু আপনার একবার রিভাইজ হয়ে গেল। ওইখান থেকে যত প্রশ্ন হতে পারে আপনি কিন্তু সব একসাথে আর কেউ যদি একবার এক্সপ্লেনেশনে একটু চোখ বোলা নেয়, তাহলে তো তার একদম লং টার্ম মেমোরিতে এই প্রশ্নটা কিন্তু একদম গেঁথে গেল। এক্স্যাক্টলি, দিস ইজ হোয়াট উই আর অফারিং মোর, ঠিক আছে, দেন আদার প্ল্যাটফর্মস। তাহলে আমাদের কাছে মনে হয় যে দিস ইজ আ নো ব্রেনার। এই কোর্সটা যারা নিবে না তারা কিন্তু খুব বড় একটা লস করবে। মোস্টলি এটা যদি আমরা প্রাইস রেঞ্জ দেখি, এটা তো আরো। হ্যাঁ, তো আবারও যদি একটু বলে দিই, আমাদের এই কোর্সটা আমরা একদম ফ্রম দ্য ভেরি স্ক্র্যাচ নিজেরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে বেটার ভ্যালু প্রোভাইড করা যায়, এবং আমরা আমাদের পক্ষ থেকে টোটালি ডেডিকেটেডলি আমরা ট্রাই করছি যে আপনাদের যাতে প্রপার বেস্ট ভ্যালুটা আমরা দিতে পারি। এখন জাস্ট আপনাদের কাজ, আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করেন এবং আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করেন। আজকে তো সবাই বুঝলেন যে এই কোর্সটা আসলে কাদের জন্য, কি কি টার্গেট আমরা করছি এবং কি কি শিখতে পারবেন। প্রসিডিউরস কিন্তু বলে দেওয়া হয়েছে, তারপর আপনারা কি শিখবেন এবং এখানে কিভাবে এনরোলমেন্ট নেবেন সবকিছু কিন্তু এ টু জেড হচ্ছে বলা হয়েছে। এবং এই পর্যন্ত আমাদের এই কোর্সের মূল দাম যেটা 1500 টাকা, এটা আসলে খুবই নগণ্য একটা অ্যামাউন্ট। কত হয় এটা? 1500 টাকা। কিন্তু এখন আমাদের যে অফারটা চলছে প্রথম 100 জনের জন্য মাত্র 499 টাকা। মাত্র 499। এই যে দেখেন, এটা দিয়ে তো আমরা একবেলা কাচ্চি হয়ে যায়। একবেলা কাচ্চিও হয় না আসলে, এত কিছু পাচ্ছি মাত্র এই 500 টাকায়। হ্যাঁ, এবং এখানে লাইভ ক্লাস, এটাই এই যে আমাদের লেসন থাকবে 43। আমরা হচ্ছে 1500 টাকার কোর্স এখন 499 টাকা চলছে। অলরেডি ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন 28 স্টুডেন্ট এনরোল করে ফেলেছেন। তার মানে আর 72 স্টুডেন্টের জন্য আমাদের এই অফারটা থাকবে। আচ্ছা, তাহলে তো আমরা 100 জনের বেশি এটা অফারটা কাউকে দিতে পারবো না, তখন হয়তো আমরা এটা আর পারবো না। ওকে, তো আশা করছি সবাই দ্রুত প্লিজ এখানে এনরোলমেন্ট নিয়ে আশা করছি আপনাদের সাথে আগামী 3.5 মাসের যে এক্সপেরিয়েন্সটা এটা অনেক ভালো হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপু, এনি লাস্ট ওয়ার্ডস? So there is no limitation for learning, so please enrollment as early as you can. এক্স্যাক্টলি। সবাইকে নেক্সট জেনের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। নেক্সট জেন শেখার নতুন দিগন্ত।